এবার আরেকটা হাদিস বলি, এটা বলার আগে একটু বাংলা বলি। আমরা অনেকে বলি না, হুজুর আমার ঘরে খালি কষ্ট লেগেই থাকে, এরকম বলা ঠিক না। আপনি অসুস্থ হয়েছেন, আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনার আব্বা আম্মা অসুস্থ হয়েছে, এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন, আর বললেন না ভালো নাই কেন? আমার জ্বর হয়েছে। আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে, বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে, ছেলে ভালো হওয়ার পর মেয়ে রয়েছে, আর বললেন না বালা মুসিবত লাগেই থাকে করে। এরকম মাঝে মাঝে হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না, ফি নাফসিহি, এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের, দুই নাম্বার ওয়ালাদিহি, হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ, ওয়ামালিহি, হতে পারে আপনার সম্পদের কোনো বিপদ। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে, মুমিন কাউকে বলে না। আল্লাহর নবী বলেন, এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। কাউরে না বইলা আল্লাহরে বললেন। আচ্ছা বলেন তো, আপনারা যে মানুষে বলেন বিপদ ছাড়ে না, বালা মুসিবত দূর হয় না, এটা বললে লাভ হয় কি? দূর হয়েছে? এটা যে আমার যে বলছেন বিপদ দূর হয়েছে, তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন। নবীজি বলেন, এই বিপদ আসতেছে একের পর এক, একের পর এক, একটু ধৈর্য ধরো, মারা গেলা গুনাহ মুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মুসলিম শরীফের হাদিস 6462 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজির বিখ্যাত দুইজন সাহাবা আবু হুরায়রা, আবু সাঈদ, দুইজন বলেন, তারা আল্লাহ নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম ইউহাম্মু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, কোন মুমিনের জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা, অভাব অনটন, বালা মুসিবত লাগে, এমন কি আপনি আমাকে হঠাৎ